হাই, অনেকে আমাকে প্রশ্ন করে বন্ড কি? সো বন্ড হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যার কনটেক্সটে গভর্নমেন্ট বা কোম্পানি যদি টাকা রেজ করতে চায় সাধারণ মানুষের থেকে, তো সাধারণ মানুষ তখন সেই বন্ডে সাবস্ক্রাইব করে। এবার তাতে কি হয়, কোম্পানি বা গভর্নমেন্ট সেই পয়সাটা পায়। আর যে সাবস্ক্রাইব করে তার সুবিধা কি হয়, যে সে একটা ফিক্স রিটার্ন পায় এখানে। যেমন শেয়ারে যদি কেউ ইনভেস্ট করে তার কিন্তু একটা ফিক্স রিটার্ন নেই, সে অনেক টাকা কামাতেও পারে নাও কামাতে পারে, কিন্তু বন্ডে একটা সার্টেন সময়ের পরে তার একটা ফিক্স রিটার্ন একটা মানুষ পেয়ে থাকে। তো সো বেসিক্যালি এই যে রিটার্নটা একজন পায় এটাকে বলা হয় কুপন, রাইট? এই ফিক্স ইন্টারেস্টটা যেটা পায় সেটাকে বলা হয় কুপন। আর বন্ডে বেসিক্যালি রিস্কটা কম। আর যদি কালকে কোনো কারণে সেই কোম্পানিটা ধরুন বন্ধ হয়ে যায়, তাহলে যে টাকা থাকবে সেই টাকা থেকে প্রথমে বন্ড হোল্ডার্সদেরকে টাকা ফেরত দেওয়া হবে, তারপরেই শেয়ার হোল্ডার্সদেরকে টাকা দেওয়া হবে। তো বন্ড হোল্ডাররা সেই একটা ইম্পর্টেন্স পায় শেয়ার হোল্ডার্সদের থেকে। আর এইটা জেনারেলি ফিক্সড একটা ডিউরেশনের জন্য হয়, সে 5 থেকে 10 বছরের কনটেক্সটে। আর এখানে যেমন একটা শেয়ার হোল্ডারদের একটা ভোটিং রাইট থাকে, বন্ড হোল্ডার্সদের কিন্তু কোনো ভোটিং রাইট থাকে না। তো এই কিছু পার্সপেক্টিভ আছে যেটা বন্ডের ক্ষেত্রে আমাদের জানা উচিত। থ্যাংকস আ লট।